হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরে কি খাবার খাচ্ছি তোমাদের একবার বলে দিই। আজকে দুপুরে একদম সিম্পল মেনু, মাছ আর ভাত, মানে মাছে ভাতে বাঙালি বলতে পারো। এখানে আছে কাতলা মাছ ভাজা, এখানে আছে কাতলা মাছের তেল, আর তেলের সাথে মেখে খাবো শুকনো লঙ্কা ভাজা। আর এখানে আছে কাতলা মাছ আর আলু দিয়ে একদম মাখো মাখো কারি বলতে পারো, তার সাথে আছে আম, পাকা আম। তো এই দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে একদম সিম্পল মেনু নিয়েছি, আর শরীরটাও ভালো নেই, যেহেতু ওয়েদারটা কদিন ধরে খুব খারাপ, তো সেখানে একটু জ্বর জ্বর ভাব আছে। তো রান্না করতেও ইচ্ছা করলো না, আর খেতেও একদমই ভালো লাগছে না। তো ভাবলাম চলো আজকে একদম সিম্পল ভাত খাবো, মাছ আর ভাত, একদম সিম্পল। তো চলো খাওয়া শুরু করছি। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের অমূল্য টাইম নিয়ে যারা আমার ভিডিও দেখছো বা আমার পাশে আছো, তাদেরকে প্রচুর 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 ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে মাছের তেল দিয়েই খাই। আমাদের এখানে অবশ্য টাটকা মাছ পাওয়া যায় না, বরফ দেওয়া মাছ, তো সেই কারণে মাছের তেল হালকা একটু তেতো লাগে। যদি ভালো মাছ হয় তাহলে তেতোটা কম লাগে, কিন্তু তেতো লাগবেই, যেহেতু বরফ দেওয়া মাছ। টাটকা মাছ আমাদের এখানে একদমই পাওয়া যায় না, সব বাইরে থেকে যে চালানি মাছগুলো আসে সেই মাছ। তোমরা কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমার তো খুব ফেভারিট, মানে মাছের তেল হলে মাছের তেল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। তেতো কম আছে, হালকা, একদম হালকা। একদমই তিতো ছিল না, একদম হালকা। মাছটা যদি বেশি দিনও না হয় তাহলে তেতোটা কম হয়, আর অনেকদিন হয়ে গেলে তেতো হয়ে যায় পুরো।
আমরা যখন আগে ছোট ছিলাম আম দিয়ে ভাত খেতাম, আম দিয়ে ডাল দিয়ে। এখন ভাতের সাথে খাই, কিন্তু ভাতে মেখে খাই না। আমরা ছোটবেলায় ভাতের সাথে মেখে খেতাম। মাছের কালিয়াটাও দারুণ হয়েছে। আজকে পেঁয়াজ নিতে ভুলে গেছি। পেঁয়াজ আর লঙ্কাটা থাকলে মানে খেয়ে শান্তি হবে না খাবার। যেহেতু জ্বর আছে, শুধু মনে হচ্ছে ঝাল ঝাল খাই, মানে যত ঝাল খাচ্ছি মুখে ঝাল লাগছে না। আজকে মাছের ঝোলটা এতটা ঝাল দিয়ে দিয়েছি, ছেলে খেতে পারেনি। হাজব্যান্ড বলছে খুব ঝাল করে তো খেয়েছে, ছেলে খায়নি। ভাবিনি এতটা ঝাল হয়ে যাবে, আমি ভাবলাম একটু ঝাল ঝাল করে বানাবো, তো প্রচুর ঝাল হয়েছে। মানে আমার ঝাল লাগছে, মানে ভালো ঝাল হয়েছে। হাজব্যান্ড একদম ঝাল খায় না, আর ছেলে তো একদমই না। ঝাল বলতে শুধু আমি আর মেয়ে খাই, বাকি আমাদের বাড়িতে ঝাল বলতে কেউ খায় না। আমার শাশুড়ি মাও খেত না, শ্বশুরমশাই খেত, এমনি তরকারিতে সেরকম খেত না। হয়তো মুড়ি ঠুড়ি মাখলে তখন কাঁচা লঙ্কা 2-3টে মাখতো, কিন্তু সবজিতে ঝালটা কমই খেত। আমাদের বাড়ির মধ্যে সবথেকে বেশি ঝাল আমি খাই।
বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে মনে হয় সব দিকে বন্যা হয়ে যাবে, এত বৃষ্টি। এখন শ্রাবণ মাস পুরো বাকি। আমাদের এখানে তো খড়কাই নদী, সুবর্ণরেখা পুরো ভর্তি। তো চলো, খাওয়া পুরো কমপ্লিট। এই মাছটা খেতে পারলাম না, কারণ খেতে আর ভালো লাগছে না, যেহেতু জ্বরের গা অনেকটা খেয়ে নিয়েছি, তো মাছটা খেতে পারলাম না। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরও অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো টাটা।